যেহেতু আমরা টিভি বা অন্যান্য মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে সাহারা খাতুন বিডিআর জওয়ানদেরকে যে দুধ কলা এইসব খাওয়াচ্ছেন, এটা 26 তারিখে, 26 তারিখে। তো মানে যেহেতু সাহারা খাতুন যে উনি হোটেল স্বরাষ্ট্রমন্ত্রী আম্বারিনের থেকে বের হয়ে, এক্স্যাক্টলি, তো উনি বিডিআরদেরকে দুধ কলা এইসব খাওয়াচ্ছেন, তো আমাদের মা হিসেবে তো প্রতিরক্ষা মন্ত্রী আমাদের মা, প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো আমরাও এক্সপেক্ট করতে পারি যে আমাদের 57 জন অফিসার মারা গেছেন, তো উনি এসে আমাদের মধ্যে একটা বক্তব্য দিক। আচ্ছা, এটা আপনাদের চাই, মানে তখনকার ডিমান্ড ছিল। আমাদের প্রত্যেকের মনের ইচ্ছা ছিল যে প্রতিরক্ষা মন্ত্রী কেন আমাদের মাঝখানে আসছে, উনি এটার ব্যাখ্যা দিক। এক্স্যাক্টলি। তো সেই 26 থেকে 1 মার্চ পর্যন্ত উনি আসবেন, আসবেন না, আজকে আসবেন, কালকে আসবেন, এভাবে করে করে 1 মার্চ উনি আসেন। আচ্ছা, উনি 1 মার্চ যখন আসেন, প্রতিটা অফিসার লাইক এখনো পর্যন্ত আমি বলতে পারি মেজর মহসিন, তারপরে মেজর জায়দি, এরপরে কামরুজ্জামান, তো এরা আমরা খুব সুষ্ঠুভাবেই, হয়তোবা আমাদের অ্যাপ্রোচে মনে হইতে পারে যে আমরা প্রচণ্ড আবেগপ্রবণ ছিলাম, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে আমাদের মধ্যে কোনো প্রকার কোনো ধূর্ততা বা কোনো কিছুই ছিল না। আমরা আমাদের মনের সম্পূর্ণটুকু দিয়ে শুধু এইটুকু জানতে চেয়েছিলাম যে আপনি আমাদের মা, আপনি প্রতিরক্ষা মন্ত্রী, আপনার ভাতিজা ব্যারিস্টার তাপস বা ওনারা মানে ফজলেনুর তাপস, তারপরে মির্জা আজম, তারপরে জাহাঙ্গীর কবির নানক, এরা জড়িত। আপনি আমাদেরকে শুধু এইটুকু পারমিশন দেন যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার। না, জড়িত এটা কিভাবে বুঝলেন আপনারা? ওকে, ওনারা যে জড়িত, তৎকালীন আমরাও তো আসলে বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের সঙ্গে জড়িত ছিলাম। আমি নিজে ছিলাম র্যাবে, এরপরে মেজর জায়দি ছিলেন হচ্ছে ডিজিএফআইতে, তারপরে আরও অন্যান্য যারা ছিল তারা এমন না যে তারা কোনো কল রেকর্ডস বের করেননি বা কোনো ধরনের কোনো প্রিপেয়ার্ড মানে স্ক্রিপ্ট ছাড়া ওইখানে কথা বলেছে। তারা সান্তুরে প্রোগ্রাম করেছে, তারা এর আগে ব্যারিস্টার তাপস কতবার ওইখানে পিলখানার মধ্যে জুম্মার নামাজ পড়তে গেছে, কতবার মিটিং করেছে, কি কি বলেছে, সব কিছু প্রিপেয়ার্ড করেই আমরা তারপরে আপনার মানে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে, অর্থাৎ তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার সঙ্গে আমরা তখন বসেছি।